বন্ধুরা, রুকি ব্লগার চ্যানেলে আপনাদের স্বাগত। বোলপুর শান্তিনিকেতন ভ্রমণের এই পর্বে আমি আপনাদের নিয়ে যাচ্ছি বোলপুরের চিরাচরিত স্পটগুলি ছেড়ে একটু অন্যরকম অন্য একটি জায়গাতে। জায়গাটির নাম আমখই উড ফসিল পার্ক। জায়গাটি বোলপুর বাসস্ট্যান্ড থেকে প্রায় 16 কিলোমিটার দূরত্বের মধ্যে ইলামবাজার জঙ্গলের ভিতরে অবস্থিত। তাহলে চলুন যাওয়া যাক। আমরা এগিয়ে চলেছি উড ফসিল পার্কের দিকে। সকালের ব্রেকফাস্ট ছাড়ার জন্য আমরা দাঁড়িয়েছি সোনালী হোটেল ও রেস্টুরেন্টে। এটি শান্তিনিকেতনে যে বেঙ্গল ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট অর্থাৎ BITM কলেজ আছে, ঠিক তার বিপরীতে। এটি হচ্ছে BITM কলেজ। পাঁচ 10 মিনিটের মধ্যেই চলে আসলো গরম গরম লুচি এবং ছোলার ডাল। এক একটি প্লেটের দাম 30 টাকা। প্রাতরাশের পরে আবার চলা শুরু। এবারে ঘন শালের জঙ্গলের মধ্য দিয়ে আমরা চলেছি বোলপুর ইলামবাজার রোড ধরে। বেশ ঘন জঙ্গল এবং এই জার্নিটাও খুবই সুন্দর লাগবে। যদিও জার্নিটা বেশিক্ষণের নয়, মোটামুটি বোলপুর থেকে 35-40 মিনিটের মধ্যেই আপনারা পৌঁছে যাবেন। এই রাস্তা ধরে কিছুটা যাওয়ার পরই একটা মোড় আসবে। মোড়ের মাথায় একটা সাইনবোর্ডও লাগানো রয়েছে। এখান থেকে মোড়াম রাস্তা ধরে আমাদেরকে যেতে হবে। কিছুটা গিয়ে আবার একটি সরকারি সাইনবোর্ড, যেখানে লেখা আছে আমখই ফসিল পার্ক। এখান থেকে আমরা যাব ডান দিকে। 5 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম আমখই উড ফসিল পার্ক। এই স্পটটি এখনো তৈরি হচ্ছে, সুতরাং পার্কিং বা অন্য কিছু সেই রকম সুযোগ সুবিধা কিন্তু এখনো গড়ে ওঠেনি। এইটি আসলে একটি সাঁওতালি স্কুল। এখানে সাঁওতালি ভাষায় বাচ্চাদেরকে পড়াশোনা করানো হয়। এই যে সাইকেল নিয়ে ভদ্রলোককে দেখলেন, ইনি হচ্ছেন আমাদের গাইড বা কেয়ারটেকার যাই বলুন। ইনি একটি রেজিস্টারে আমাদের নাম লিখে নিয়ে আমাদেরকে ঢুকতে দিলেন। বাইরে একটি ইনফরমেশন বোর্ড রয়েছে, বাংলা এবং ইংরাজি দুরকম ভাষাতেই লেখা আছে। এই ফসলগুলি কিভাবে হলো সেই সম্বন্ধে কিন্তু লেখা আছে এখানে। এর ইতিহাস হচ্ছে 2006 সালে এখানকার স্থানীয় গ্রাম, যেটির নাম আমখই, সেইখানে পুকুর খননের সময় এই সমস্ত ফসিলগুলি পাওয়া গেছে। লেখা পড়ে জানলাম এই ফসিলগুলি সমস্তই সপুষ্পক উদ্ভিদের ফসিল এবং প্রায় 15 থেকে 20 মিলিয়ন বছর আগে এখানে যে ঘন জঙ্গল ছিল, সেই জঙ্গলগুলি মাটির নিচে কোনোভাবে চাপা পড়ে গেছিল। তারপর ধীরে ধীরে বহু বছরের রাসায়নিক বিক্রিয়ার ফলে এগুলি ফসিলে পরিণত হয়েছে। ফসিলগুলিকে কিন্তু খুব সুন্দরভাবে সংরক্ষণ এখানে করা হয়েছে। প্রত্যেকটি ফসিলের মাথায় শেড দেওয়া আছে রোদ বৃষ্টি জল থেকে রক্ষা করার জন্যে। দেখুন, খুব ভালোভাবে কিন্তু ফসিলগুলিকে সংরক্ষণ করা হয়েছে। আরও ডিটেলে আপনাদের দেখাবো। এখানেও একটি ফসিল রয়েছে। চারপাশে রাস্তা রয়েছে এবং মাঝখানে একটি খুব সুন্দর নরম ঘাসের লন আছে। তার মধ্যে কিন্তু বেশিরভাগ ফসিলগুলি রাখা আছে। প্রত্যেকটির উপরে শেড দেওয়া আছে। এই দেখুন রাস্তা। এই রাস্তা ধরে আমরা পুরো পার্কটাকে ঘুরে নিতে পারি। রাস্তাটিও বেশ সুন্দর করে তৈরি করা হয়েছে। প্রচুর ফসিল কিন্তু এখানে রয়েছে।
এবং যারা এনভায়রনমেন্টাল সায়েন্স, জিওলজি বা জুওলজি নিয়ে পড়াশোনা করছে বা বটানি নিয়ে পড়াশোনা করছে, তাদের একটি শিক্ষামূলক ভ্রমণের জন্য এই জায়গাটি কিন্তু খুবই উপযুক্ত। ফসিল ছাড়াও এইখানে কিছু মেডিসিনাল প্ল্যান্ট বা যেগুলোর ঔষধি বৃক্ষ আমরা বলে থাকি, সেগুলোও কিন্তু এখানে সরকারি উদ্যোগে লাগানো হচ্ছে। আরেকটা কথা বলে দিই, এই পুরো জিনিসটাই কিন্তু হচ্ছে সরকারি উদ্যোগে, এবং পশ্চিমবঙ্গে এইরকম ফসিল পার্ক এটি কিন্তু আর কোথাও নেই, শুধুমাত্র আমকই, বীরভূম, ইলামবাজার জঙ্গলের মধ্যে এটি গড়ে উঠছে। এবং এই কথা বলাই যায়, যখন পার্কটি সম্পূর্ণভাবে গড়ে উঠবে, পর্যটকদের কাছে কিন্তু এটি বিরাট আকর্ষণের একটি জায়গা হয়ে উঠবে। সমস্ত ইনফরমেশন এখানে কিন্তু সুন্দরভাবে দেওয়া রয়েছে। এখানেও কিছু ফসিল রাখা রয়েছে, আপনারা দেখুন। এই ফসিলটি কিন্তু বেশ বড়, এবং তার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন একটি কৃত্রিম জলাশয় খনন করা হচ্ছে। ফসিলগুলোকে আরও কাছ থেকে আপনাদের দেখাবো, যাতে আপনারা বুঝতে পারবেন যে গাছের গুঁড়ির ভিতরের যে প্রত্যেকটি আঁশ বা ফাইবার, সেইগুলি কিন্তু পরিষ্কারভাবে, এত সুন্দরভাবে এটি ফসিল হয়েছে, পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে। এই ফসিলটিতে দেখুন, গাছের কাণ্ডের ভিতরে যে স্যাপ বা রস থাকে, সেটিও কিন্তু এত সুন্দরভাবে ফসিল হয়েছে বা প্রস্তরীভূত হয়েছে, পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে। সায়েন্সের স্টুডেন্টদের জন্য কিন্তু খুব দারুণ একটি জায়গা। ছোট থেকে বড় বিভিন্ন রকম আকারের, বিভিন্ন রকম আকৃতির ফসিল এখানে রয়েছে। আর একটু হেঁটে আমরা যাই মোরাম রাস্তা দিয়ে, এখানেও আরো কিছু ফসিল রয়েছে, এগুলোকেও খুব কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তবে বর্তমানে যারা যাবেন তাদের জন্য একটু কথা বলে রাখি, যেহেতু এই স্পটটি এখনো সেইভাবে গড়ে ওঠেনি, সেই জন্য আপনাদের সাথে কিন্তু শুকনো খাবার বা জলের পর্যাপ্ত ব্যবস্থা রাখতে হবে। এটিও আরেকটি ফসিল দেখুন, প্রত্যেকটি কিন্তু ইউনিক শেপ, কোনো একটি ফসিল আরেকটি ফসিলের সঙ্গে সিমিলারিটি নেই। শিক্ষামূলক ভ্রমণের জন্য কিন্তু একটি আদর্শ স্থান হতে পারে এই ফসিল পার্কটি। মিউজিয়ামের থেকে কোনো অংশে কম নয়। খোলা আকাশের নিচে এরকম সুন্দর একটি স্পট, সত্যি পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ। অসাধারণ একটি জায়গা আমি দেখলাম এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। আমরা প্রায় শেষের পথে এসে গেছি। এবারে আমরা এক্সিট গেটের দিকে চলেছি ধীরে ধীরে। বন্ধুরা, আপনাদের এই ব্লগটি কেমন লাগলো জানাবেন। একটু অন্যরকম একটি জায়গার সন্ধান আপনাদের দেওয়ার চেষ্টা করলাম। আপনারা কিন্তু এই জায়গাটিতে অবশ্যই যাবেন। বোলপুর
গেলে বোলপুরের যে চিরাচরিত স্পটগুলি আছে সেগুলি বাদে এই জায়গাটিতে কিন্তু অবশ্যই যাবেন। বোলপুর শহর থেকে মাত্র 15-16 কিলোমিটার দূরত্বের মধ্যেই আপনারা এই জায়গাটি পাচ্ছেন। সুতরাং একদিনে বোলপুর থেকে জায়গাটি ভ্রমণ করে আসাই যায়। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।